আমি আমার লেখা ছোট গল্প কনক চাপার গন্ধ পর্ব ৩ পড়ছি। আশা রাখছি ভালো লাগবে। রাতের বেলা বিনা হেলালের কাছে আবদার করল, আমি তোমাদের গ্রামে যাব। হেলাল বলল, সেখানে কেউ থাকে না, কেন যাবে? বিনা বলল, না, যেতেই হবে, আমার খুব ইচ্ছে করছে। হেলাল বলল, ঠিক আছে, অফিস থেকে গাড়ি নিয়ে যাব 2 দিন পর। গ্রামে এসে বিনার খুব ভালো লাগছে। শফিকদের ঘরে গ্রামের গরিব একজন মহিলা থাকে, বিধবা মহিলা। ওদেরকে দেখে কমলা খালা খুব খুশি হলো। নিঃসন্তান বিধবা মহিলা একাই থাকে, ঘরদোর বেশ পরিষ্কার। হেলাল বলল, আমি মা বাবার কবর জিয়ারত করে আসি। বিনা বলল, আমার যেতে ইচ্ছে করছে। হেলাল বলল, না, তোমার যাবার দরকার নেই, আমি একাই যাব। কমলা খালা বলল, বৌমা, তুমি চা খাবে গো? বিনা বলল, খালা, তুমি কি করে আমার মনের কথা বুঝলে? খালা হেসে বলল, যারা চাখোর তারাই বুঝে গো। বেশ ভালো লাগছে বিনার কাছে কমলা খালার আন্তরিকতা দেখে। চা খেতে খেতে কমলা খালা বলল, হেলালের যে দোষ আছে তা জেনেও বিয়ে বসেছ ওর কাছে? কী দোষ খালা? চমকে উঠে বলে বিনা, ও কোনো দিন সন্তানের বাবা হতে পারবে না, বলে কমলা খালা। বিনা খুব কষ্ট পেয়ে বলল, তাই বুঝি? শোনো বৌমা, প্রথম বউ ছবি পরকীয়া করেছিল, একটি বাচ্চাও হয়েছে। বিনা বলল, সে কি কথা? বাচ্চা কোথায়? কমলা খালা বলল, বাচ্চাটা এতিমখানায় আছে, আমাদের এই গ্রামেই সেটি। বাচ্চাটা প্রথমে একটু বড় করেছিল সুফিয়ার মা, সে মারা যাওয়াতে এখন এতিমখানায় আছে রাতুল। বিনা বলল, আমি সুফিয়ার কাছে যাব, আমাকে নিয়ে চলেন। কমলা খালা বলল, চলো যাই। কিছু দূর যেতেই চলে এলো সুফিয়াদের বাসায়। দেখল সেখানে সুফিয়া আছে। বিনাকে দেখে মেয়েটি কেমন যেন মিয়ে গেল। কমলা খালা বলল, আমি রান্নার জোগাড় করি, তুমি এখানে কিছুক্ষণ থাকো বৌমা, বলে চলে গেল কমলা খালা। বিনা বলল, সুফিয়া, তোমার সাথে আমার কথা আছে, তোমার কোনো ভয় নেই, সত্যি কথা বলো, ছবি আপা কেমন করে মারা গেল? সুফিয়া বলতে লাগলো, বাচ্চাটা হবার পর থেকেই হেলাল খালু বদলাতে শুরু করলো, কারণ উনি জানতেন কখনো বাবা হতে পারবেন না। বাচ্চাটাকে গ্রামে নিয়ে এসেছিল ছবি খালা। আমার মা কিছুদিন বাচ্চাটাকে বড় করে দিয়েছিলেন। তারপর উনি যখন মারা গেলেন তখন এতিমখানায় দেয়া হলো রাতুলকে। সুফিয়া, আসল কথা এড়িয়ে যাচ্ছ কেন? ছবি আপাকে কেন মেরে ফেলেছিল হেলাল? বলে বিনা, ওই যে বললাম সন্দেহ, তাই একদিন গলা টিপে মেরে ফেলল বউকে। সুফিয়া কেঁদে বলল, আমাকেও মেরে ফেলার হুমকি দিয়েছিল, তবে উনি গলা টিপেছিলেন ঠিকই, কিন্তু মেরে ফেলার উদ্দেশ্যে না। ছবি খালা খাট থেকে নামার সময় পড়ে গিয়েছিলেন, হয়তো ব্রেনে চোট লেগেছিল, তাই মরে গেলেন। এক অর্থে হেলাল খালু খুন করেন নাই। আমি বাচ্চাটা চাই, আমি ওকে আমার মতো করে মানুষ করব, বলে বিনা। সুফিয়া, তুমি এখানে একা থেকে কি করবে? আমার সাথে ঢাকায় চলো, থাকবে। সুফিয়া বলল, খালু যদি নিতে চায় তবেই যাব। হেলালকে বিনা বলল, আমি এতিমখানা থেকে একটি বাচ্চা ছেলে নিয়ে যাব। হেলালের মন যেন খুব নরম হয়েছে। বলল, তুমি যদি চাও তবে নিয়ে নাও, আমার এতে আপত্তি নেই। হঠাৎ করে একটা সুগন্ধ নাকে এলো সবার। হেলাল বলল, ছবি, তুমি এসেছো কনক চাপা ফুলের গন্ধ নিয়ে? বিনা বলল, কি বলছো বিড়বিড় করে? হেলাল বলল, বিনা, আমার প্রথম পক্ষের স্ত্রী কনক চাপা ফুল খুব পছন্দ করত। মৃত্যুর পরে ও আমার কাছে মাঝে মাঝে আসে,
ফুলের গন্ধ নিয়ে। আমাদের আর কোনো দুঃখ থাকবে না। বীণা বলল, আমার মনে হচ্ছে সব বাধা দূর হয়ে নতুন দিন আসবে। আমি আমার লেখা ছোট গল্প কনক চাপার গন্ধ পর্ব 3 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে সবার। ধন্যবাদ।